হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রমজান মাসে কি কি ফজিলত ও সওয়াব রয়েছে। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। রমজান মাস হলো মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। এই মাসে আল্লাহ তাআলা মুসলিমদের উপর রোজা ফরজ করেছেন এবং এই মাসে অনেক ফজিলত রয়েছে। নিচে রমজান মাসের কিছু ফজিলত উল্লেখ করা হলো। আরবি বছরের নবম মাস হলো রমজান মাস। পবিত্র রোজা রাখার কারণে এ মাসে এত অধিক গুনাহ মাফ করা হয়, যা অন্য কোনো মাসে মাফ করা হয় না। এ মাসের প্রতিটি মুহূর্তে ফজিলতপূর্ণ। হাদিসে আছে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য রোজা রাখে, সে ব্যক্তি গুনাহ হতে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদারের জন্য পশু পাখি, কীট পতঙ্গ, ফেরেশতা মণ্ডলী, তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাগফিরাত কামনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন বেহেশতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে আটক করা হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, স্বয়ং আমি এর প্রতিদান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতে রাইয়ান নামক এক দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই প্রবেশ করবে। রমজান মাসের ইবাদত বন্দেগী অন্য মাসের তুলনায় ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে একটি রাত হলো শবে কদর। এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। রমজান মাস হলো রহমত ও বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনেক রহমত ও বরকত নাজিল করেন। রমজান মাসের দোয়া কবুল হয়, তাই এই মাসে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। রোজার মাসালা ও রমজান মাসের বিভিন্ন হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।